গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি পেয়েছেন? পশ্চিমবঙ্গের একটি মাদ্রাসা, রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা, একজন মুসলিম ছেলেকে তার হিন্দু নামে সার্টিফিকেট দিয়েছে। আমাদের লড়াইটা কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। পশ্চিমবঙ্গটাকে কার্যত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সংবিধানের বাইরে, এবং এর ফলে দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। 72টা জায়গায় বিএসএফকে কাঁটাতার লাগানোর জন্য জমি দেওয়া হচ্ছে না, এবং কার্যত পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, এখনো যারা রাষ্ট্রবাদী ভারতীয়ত্বে বিশ্বাস করেন, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, তারা এখানকার যে আঞ্চলিক দলকে সমর্থন করে যাচ্ছেন উগ্র সাম্প্রদায়িকতার প্রচারে এবং কিছু শর্ট টার্ম প্রফিটের জন্য, মানে মাসের শেষে কিছু টাকা পাওয়ার জন্য। আলটিমেটলি ফিউচারটা শেষ হয়ে যাচ্ছে, এবং তাই এখানে যারা এইসব কাজ করেন তাদেরকে সংরক্ষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এই নির্বাচনেও স্ট্রং কমিউনাল কার্ড খেলেছেন মমতা ব্যানার্জি, এবং তিনি ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন কাউকে বাদ দেননি। তাতে তিনি সাকসেস, কারণ ভারত সেবাশ্রম সংঘ, ইসকন এবং স্বামী প্রণবানন্দের যে আদর্শ, তার বাইরে থাকা লোকজন খুব কনসলিডেট ওয়েতে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। তার রাজনীতিতে তিনি সফল। উল্টো দিকে পশ্চিমবঙ্গ এবং ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ এখানে বিপন্ন। আজকে যার আত্মবলিদান দিবস এখানে আমরা উপবিষ্ট হয়েছি, তার লড়াইটা ছিল যে হিন্দুরা যাবে কোথায়। 1947-এর 20শে জুন পশ্চিমবঙ্গ বিধানসভাতে 58-21 ভোটে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি আজ থেকে 77-78 বছর আগে যা ভেবেছিলেন, পশ্চিমবঙ্গে আজকে তাই হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।